দূরের পাল্লা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ছক ছক কলসির বক বক শোন গো, ঘোমটায় ফাঁক বয় মন মন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। ঠিক আছে লিখেছেন সুকুমার বড়ুয়া। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টল মলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। সাইক্লোন লিখেছেন শামসুর রহমান। চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ। ময়লা চাদর ফর্সা জামা, উঠছে ক্ষেতের সর্ষে সব। লক্ষ্মী পাঁচা লক্ষ্মী ছানা, ঘুরছে যেন চোরকি সব। মাছ উঠছে, গাছ উঠছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর। খাল ফুলছে, পাল ছিটছে, রুখবে কারা পানির তোর। হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুড়ে দিচ্ছে ডাক। আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো আজান বাজলো শাক। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর। শেয়াল কুকুর কুকুর শালিক, ডুবলো সবে ডুবলো চর। পাখির মতো লিখেছেন আল মাহমুদ। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে। পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। রাখাল ছেলে লিখেছেন জসিমউদ্দিন। রাখাল ছেলে বাড়ি ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা। সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে আবার কোথা ধাও, পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠিল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে।
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন করে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে, রইব নাকো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। ইচ্ছামতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। শিক্ষা গুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নেওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির পতি সে তো কোন ছাড়। ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল। বাদশা সুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো শাহেন শাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যবে শিক্ষককে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে। পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারি নেহায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, নিজ হাতখানে আপনার পায়ে বুলাইয়া সযতনে।
ধুয়ে দিল না কো কেন সে চরণ, শরী ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।